গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি তোমার খুব খুব ভালো আছো। আমরাও ফুল বিন্দাস আছি। তো তোমরা হয়তো অবাক হয়ে যাচ্ছ যে সন্ধ্যাবেলা সাজুগুজু করেছি, কোথাও যাচ্ছি। হ্যাঁ, তো আমি যাচ্ছি কৃষি মেলাতে আমার পুরো ফুল ফ্যামিলিকে নিয়ে। সাথে তোমাদের দাদাভাইও তো আছে, কারণ সচরাচর যেখানে যাই দাদাভাই থাকে না খুব একটা, কারণ ও অফিসের ক্ষেত্রে বা ও ডিউটি খুব একটা ছুটি পায় না। তো আজকে ও আছে বলে বললো চলে একসাথে কৃষি মেলা থেকে ঘুরে আসি। তো আমাদের এখানে বেশি দূরে না, খুব কাছেই কৃষি মেলা, তো সেখানেই যাচ্ছি। ঠিক আছে, তো যতটুকু পারবো যা দেখবো তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ঠিক আছে, কেউ স্কিপ করবে না কিন্তু, সবাই সঙ্গে থাকবে আর দেখতে থাকো আজকের আমাদের এখানকার কৃষি মেলা। মেলা কিন্তু খুব একটা দূরেও না বা খুব কাছেও না, তো একটু গাড়িতে যেতে হবে। আর আমাদের যেহেতু স্কুটিতে 3 জন হবে না, তো মাকে তার জন্য অটোতে যেতে হলো, আর মায়ের অটোর পিছনে আমরা ছিলাম। তো দেখো, কথা বলতে বলতে চলে এসেছি আমাদের কৃষি মেলার কাছে। তো খুব সুন্দরভাবে দুর্দান্তভাবে সাজিয়েছে রাস্তাঘাট, আরও অনেকটা দূরে পর্যন্ত সাজিয়েছে। কিন্তু আমার যেহেতু মেলার ভিতর প্রবেশ করব, ওদিকে আর যাওয়া হয়নি। দারুণ দারুণ সাজিয়েছে, বাংলা কথায় অসাধারণ। ঠিক আছে, তো চলো মেলার মধ্যে প্রবেশ করা যাক আর দেখা যাক কি কি আকর্ষণীয় জিনিস আছে। সেগুলো তোমাদের সাথে আমি যেগুলোর নাম বলতে পারবো আমি সেগুলো বলবো, আর যেগুলো পারবো না সেগুলো যদি তোমরা পারো তো আমাকে জানিও যে এটার এই নাম ছিল। ঠিক আছে, তো চলো সঙ্গে থাকো। তো প্রথমে ঢুকতেই সবজির একটা ছিল আকর্ষণীয় জায়গা। তো সেখানে বিভিন্ন রকমের সবজি, মানে এখানে নিয়মটা করেছে, এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ দেওয়া হয়, আর সান্ত্বনা পুরস্কার তো রয়েছে। তো সবজির মধ্যে সব থেকে বড় সবজিকে এটা কাউন্ট করা হবে, আর সব থেকে ক্ষুদ্র সব থেকে ছোটো সবজিকে নেওয়া হবে। ঠিক আছে, তো সেই জন্য যে যেমন পেরেছে, যত বড় সবজি হাতে পেয়েছে সেই সবজিটা এখানে রেখে গেছে আর নাম লিখিয়ে গেছে। আবার যে যতটা ছোট সবজি, ছোট ফল বা যে কোনো মানে একদম ক্ষুদ্র, সেই সবজিটাও রেখে গেছে। তো এখানে এটা মানকচু, এত বড় মানকচু সত্যি আমি আগে দেখিনি, কারণ এই ফার্স্ট টাইম আমার চোখে দেখা। বিভিন্ন রকমের পালং শাকের, মানে বড় পালং শাকের একটা গোড়া, মানে এটা যেন মনে হবে গাছ সমেত পালং শাক, মানে বড় একটা গাছের মতো এটা। মানে অনেক কিছু আছে, অনেক কিছু আছে। ঠিক আছে, আমি আস্তে আস্তে দেখিয়ে যাব, তোমরা একটু মানে ভালো করে দেখার চেষ্টা করো। তোমরা অনেকেরই নাম, অনেক কিছু সবজির নাম বলতে পারবে যেগুলো হয়তো আমিই জানি না, সেগুলো তোমরাই জানো। ঠিক আছে, তো চলো তোমরা সঙ্গে থাকো। আর সবজির গায়ে লেখা আছে কার সবজি, মানে তার যে ব্যক্তির সবজি সেই ব্যক্তির নাম, ঠিকানা আর কত নম্বর সিরিয়াল। ঠিক আছে, আর সবজির নাম তো রয়েছে। তো চলো তোমরা একে একে সবজিগুলো দেখতে থাকো, আর আমি যেগুলো পারছি সেগুলো নামগুলো বলছি। এখানে ফুলকপি ছিল, ছোট সাইজও ছিল এবং বড় সাইজও ছিল। আর এত ভিড় হয়েছে, আমি খুব কাছে থেকে ভিডিও করতে পারিনি, তার জন্য একটু প্রবলেম হচ্ছে। আর এই যে পুঁইশাক গাছ, এটা তো পুঁইশাক তোমরা সবাই চিনতে পারছো, কত বড়, কত লম্বা চড়া, আর একটা গাছ থেকে কত ডালপালা ছড়িয়ে কতটা পরিমাণ জায়গা নিয়ে আছে সেটা তোমরা বুঝতেই পারছো। তো এই করে করে সবজির পুরোটাই আমি কমপ্লিট করে ফেলেছি, আর তারপরে এসেছি গয়নাগাটির দিকে। তো চলো তোমরা দেখতে থাকো, আর আমার বেশি কিছু বলার নেই, কারণ সবজিগুলো অনেকেই চিনতে না, মানে চিনতে না আর কি, তাদেরকে বললাম। আর এগুলো তো তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এগুলো কি কাজে লাগে গো? মেলা ঘুরতে ঘুরতে চোখে পড়ে গেল এই দোকানটার দিকে। এই দোকানে যা কিছু নেবে সব কিছুর মূল্য 5 টাকা। আজকেকার দিনে 5 টাকার কিন্তু একটা ভালো মতো কিছু খাবারও পাওয়া যায় না, সেখানে 5 টাকার অনেক রকম হরেক রকম জিনিসপত্র।
তো আমার বেশ মজা লাগলো আর আমার খুব নিতে ইচ্ছা করলো। ঠিক আছে, তো চলো এখানে 5 টাকার মধ্যে আমি কী কী কিনি সেটা তোমাদেরকে দেখাবো। তো তোমরা সঙ্গে থাকো। এখানে যা দেখছো সব কিছুই দাম, মানে দাম 5 টাকা। তো দেখো আমি ওইগুলোই নিয়েছি, ওই যে দাদাভাইয়ের হাতে যে এটা আছে, আর আমি তো 100 টাকার নোট ধরে আছি। আমি মাত্র নিয়েছিলাম 30 টাকার মতো, 30 টাকা কি 25 টাকার মাল। ঠিক আছে, তারপর চলে আসলাম এই কানের দোকান। এই ভাইটা এত ভালো ভালো কানের তুলেছে, বা এত কম দাম। এখানে কানের দাম 30 টাকা থেকে শুরু, বেশিরভাগটা কানেরই 30 টাকা, খুব কম আছে 120 130। আমিও নিয়েছি এখান থেকে 4খানা কানের। ও তো সেগুলো তোমাদেরকে দেখাবো, কারণ এরপরের ভিডিওতে হয়তো দেখাবো, আজকে আর দেখানো সম্ভব না। তো চলো তোমরা সঙ্গে থাকো। মানে আমাদের গ্রামের মেলা তো খুব কম দামে সব কিছু পাওয়া যায়, কারণ শহরের মতো অত দামি কিছু এখানে নেই, কিন্তু এখানে কম দাম হলেও এখানকার জিনিসপত্রগুলো সত্যিই সুন্দর, খুব ভালো। ঠিক আছে, এখানে প্রত্যেকটা দোকানে সেল সেল সেল, কোথাও 10 টাকা, কোথাও 5 টাকা, কোথাও 20 টাকা, কিন্তু সেল এরা দেবে। আর আমার তো সেলের মাল কিনতে খুব ভালো লাগে, কারণ সেলের মাল যে খুব খারাপ হয় তা না। ঠিক আছে, ব্যবহারযোগ্যই মাল সেলে বিক্রি হয়। তো চলো অনেক বকবক করলাম, তো তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো আমাদের গ্রামের কৃষি মেলা। শীতকাল বলে যে আইসক্রিম খাবো না তা কিন্তু হয় না। ঠিক আছে, তো চলে এসেছি মেলা ঘুরতে ঘুরতে আইসক্রিম দোকানে। তো আইসক্রিমও নিয়ে নিলাম আমরা। তারপর মা বললো যে আমি একটু চা খাবো। আমি কিন্তু চা খাই না বা খেতে ভালোবাসি না, কিন্তু মা তো উনি একটু চা ভালোবাসে, তোমরা সবাই জানো। তো চাটা খেয়ে এবার আমার খুব ইচ্ছা করছিল ঘুগনি খেতে। তো ঘুগনি দোকানটা এত দূরে, আর মেলাটা তো তোমরা বুঝতেই পারছো কত বড় মেলা, আর তেমন প্রচণ্ড শীত। এটা কিন্তু তোমাদের বলতে মনে ছিল না আমার, এটা কিছুদিন আগের ভিডিও, আমি আপলোড করতে পারিনি, তার জন্য আমি দিতে পারিনি। সেই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি, এটা অনেক আগের ভিডিও। অবশেষে অনেক ভিড় সামলে চলে এসেছি ঘুগনির দোকানে। তো দেখো আমি ঘুগনি খাবো বললাম, আর তোমাদের দাদাভাই আগে থেকে খাওয়া শুরু করে দিয়েছে। তারপর আমি ওকে বললাম যে খেতে এসেছি আমি, আমাকে তো দাও। তো এই দেখো ঘুগনি, আর এটা হচ্ছে টক ঘুগনি। ঠিক আছে, ঘুগনির সাথে একটু টক জল দিয়ে দিলে না দারুণ ঘুগনিটার টেস্ট হয়, আর আমি সেটাই এখন খাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাই। এবার ঘুগনি খাওয়ার পর আমি ফুচকা খেতে চলে এসেছি। মেলায় আসবো ঘুগনি ফুচকা খাবো না, এটা হয় না। মেলায় আসলে না শুধু খাওয়া আর খাওয়া, এত কিছু খেয়েও আমার মন পুষলো না। আবার বললাম যে রাতে রান্না করব না, বাড়ির জন্য বিরিয়ানি নিয়ে নাও। তো চলে এসেছি বিরিয়ানির দোকানে। তোমাদের দাদাভাই বিরিয়ানি কিনছিল, আমি ভাবলাম সেইটুকু ফাঁকে আমি একটু ভিডিও করে নিই। তো দেখো কত বড় বিরিয়ানির স্টলটা বসেছে আর কি, অনেক জায়গা জুড়ে বিরিয়ানির দোকানটা। আর এটা মেলাতে মনে হয় একটাই দেখলাম বিরিয়ানির দোকান, তার জন্যই এত বড় সড়ো দোকান। ঠিক আছে, সব শেষে না দেখালে নয়, এই কাকাবাবু আর শান্তনু, ওরা প্রত্যেকটা মেলাতে থাকে। ওরা আমার খুবই কাছের মানুষ, আমার ভাই আর আমার কাকাবাবু। ঠিক আছে, তো ওদেরকে দেখাতে আমার খুব ভালো লাগে যে না আমার বাড়ির লোক কোনো সব মেলাতে, আমি যে মেলাতেই যাই আমার বাড়ির লোক সেই মেলাতেই থাকে, তার জন্যই ওদের ক্যামেরাটা একটু করি। হ্যাঁ, তোমরা ওকে দেখে চিনতেই পারছো, ও কিন্তু মানে প্রত্যেকের কাছে বলে বলে ঘুরছে যে বৌদি তুমি কিন্তু কোনো ভিডিওতে আমাকে আর বাদ দিচ্ছ না, সবটাতেই আমাকে জড়িয়ে নিচ্ছ। আমি তো তোর কী হয়েছে বলে আমি ওর সাথে একটু মজা করি। এই দেখো মেলাতে আমি কী কী কিনেছি তোমাদেরকে সেটুকু দেখাচ্ছি। তো এটা আমার সোনাইয়ের খেলনা, আর এদিকে মা মন প্রাণ ভরে বাদাম খেতে ব্যস্ত। ওনাকে ডাকছি, উনি বুঝতেই পারছে না, ও তাই ওনাকে বলছি যে দেখো তুমি বাদাম খাচ্ছ, পুরোটাই ক্যামেরাতে উঠে গেল। উনি রীতিমতো লজ্জাও পেয়ে গেছে। ঠিক আছে, যে খাচ্ছি তুই তুলছিস আর কি। তো চলো অনেকক্ষণ ধরে অনেক বক বক করলাম, এবার বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি যাওয়ার পথে দেখতে পেলাম যে এখানে প্রোগ্রাম চলছে, আর প্রোগ্রামটা অনেক দূরে, মানে স্টেজটা আমার থেকে অনেকটাই দূরে।
বাড়ি ফেরার পথে চোখে পড়ে গেল ঘটি গরম, তো এটাকে আর কেন হাতছাড়া করি, এটাও খেয়ে নিলাম। আর আমি ঘটি গরম খেতে খুব খুব ভালোবাসি। এখানে দেখছো সোনাইয়ের হাতে বেলুন চাকি, এই বেলুন চাকিটার দাম নিয়েছে 90 টাকা। অতটুকুনি বেলুন চাকি কিন্তু 90 টাকা দাম, দিতে বাধ্য হলাম, এত বিরক্ত করছিল আমাকে। তো চলো এখন ফিরে যাওয়ার পালা, বাড়ি ফিরছি। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও, যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। আর যেসব বন্ধু নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি, পাশে থাকবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো আসি, আর দেখা হচ্ছে নতুন দিনে নতুন কোনো ভিডিওর সাথে। সবাইকে টাটা।